পাট শাকের একটি হেলদি রেসিপি আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। পাট শাকের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়ে থাকেন, আর আজকে আমি বানিয়ে দেখাবো পাট শাকের ঝোল। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর এটা খুব হেলদিও। আর রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক আঁটি পাট শাককে বেছে নিয়েছি। বেছে নিয়ে ভালো করে 3-4 বার জল বদল করে শাকগুলোকে ধুয়েও নিয়েছি। আর যে পাতাগুলোর মধ্যে এই রকম একটু মোটা মোটা শিরা আছে, সেই শিরগুলোকে এইভাবে একটুখানি আমি ছাড়িয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে এই শিরটাকে আপনারা ছাড়িয়ে নেবেন, আর যদি সময় না থাকে তাহলে এটা সমেতও কিন্তু খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। আপনারা চাইলে পাট শাকটাকে একটু কেটেও নিতে পারেন, তবে আমি আজকে আর কাটলাম না, আমি গোটা গোটাই এটাকে আজকে রান্না করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণ জল। জলের মধ্যে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট মতো পাট শাকটাকে একটুখানি আমি ভাপিয়ে নেব। ভাপানোর সময় শাকের মধ্যে কোনো রকম নুন দেব না, নুন ছাড়াই কিন্তু এটাকে 3 থেকে 4 মিনিট মতো একটুখানি ভাপিয়ে নেব। শাক সেদ্ধ হতে হতে আর যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ রসুন। একটা গোটা রসুনের কোয়া আমি এখানে নিয়েছি এখানে অল্প একটু কালো জিরে, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর এদিকে 3 থেকে 4 মিনিট মতো হয়ে গেছে, দেখো শাকগুলো কিন্তু মজে এসেছে। এখন আমি জলটাকে ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে শাকটাকে আমি এখন নামিয়ে নেব। শাকগুলোকে স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়ে ওই কড়াটাকে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতো জল। জলের পরিমাণ তোমরা তোমাদের শাকের পরিমাণ হিসেবে বাড়িয়ে কমিয়ে নেবে। আর দেখো জলটা ভালো করে ফুটতে শুরু করেছে। এখন শাকগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই সময় আমি এখন নুন দিয়ে দেব। নুন দিয়ে শাকটাকে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করব। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলটিকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর পুরনো বন্ধু যারা সবসময় সাপোর্ট করছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। মিডিয়াম টু হাই ফ্লেমে শাকগুলোকে 5 থেকে 6 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখো শাক কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় জল অনেকটা শুকিয়ে গেছিলো, আর এটা যেহেতু পাট শাকের ঝোল, তার জন্য এটা কিন্তু ঝোল ঝোল রাখলেই ভালো লাগবে। তার জন্য আমি 1 থেকে 1.5 কাপ মতো আরও জল দিয়েছিলাম। তবে জলটা কিন্তু ঠান্ডা নয়, জলটা অবশ্যই করে গরম জল দিয়ে তারপরে ফুটিয়ে নিতে হবে। এখন কড়াটাকে আমি নামিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো কাঁচা আম। এই আমটা অপশনাল, তোমরা যদি অপছন্দ করো দিও না। আর আমি এই আমটা দিয়ে আজকে এই পাট শাকের ঝোলটা বানাবো। আমগুলো জাস্ট কড়াটা নামানোর আগেই কিন্তু আমি দিলাম, আর বেশি আগে কিন্তু আমটা দেওয়া যাবে না, বেশি আগে দিলে এটা টক হয়ে যাবে। এবার কড়াটাকে সাইডে নামিয়ে রাখছি। এবার ফোড়ন দেওয়ার জন্য গ্যাসের মধ্যে আরেকটা কড়া গরম করে তার মধ্যে 1 থেকে 2 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে। আর তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটাকে 2 ভাগ করে দিলাম, আরেকটাকে ফাটিয়ে দিলাম। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো এখানে কালো জিরে। কালো জিরে দিলেও আর কয়েক সেকেন্ড একটুখানি ভাজা ভাজা করে নেব। লঙ্কা এবং কালো জিরে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা রসুন। তোমরা দেখেছিলে অনেকটা পরিমাণ কিন্তু এখানে রসুন দেব, কেননা এখানে আমি 1 আঁটি শাক রান্না করছি। রসুনটাকে এইভাবে থেতো করে দিলাম। অবশ্যই করে এর মধ্যে রসুনটা থেতোই করে দিতে হবে, রসুনটা কিন্তু পেস্ট করে দিলে হবে না। এবার রসুনের কালারটা হালকা চেঞ্জ হওয়া অবধি রসুনটাকে একদম লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। অন্যান্য শাক সারা বছর পাওয়া গেলেও পাট শাক কিন্তু এই সময়টাতেই পাওয়া যায়। আর মাসখানেকেই কিন্তু আমরা পাট শাক পাবো। আর তোমরা যদি এইভাবে কখনো পাট শাকের ঝোল না খেয়ে থাকো, অবশ্যই করে একদিন পাট শাক এনে এইভাবে তোমরা রান্না করে খেও। আর দেখছো তো রান্না করা কতটাই সহজ। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তোমরা হলুদ গুঁড়োটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি অল্প একটু দিই, তার জন্য একটুখানি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম শাকটা, সেই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফুটিয়ে ঝোলটাকে শুকাবো না, জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে ভালো করে চলে আসে। সাধারণত পাট শাকের ঝোল কাঁচা আম ছাড়াই রান্না হয়। আজকে আমি কাঁচা আম দিয়ে রান্না করছি। তবে কাঁচা আমগুলোকে কিন্তু আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। আমি আমার পছন্দ মতো কাঁচা আমগুলোকে আমি ভাতের সাথে ডলে খাবো।
আর তোমরা কিন্তু এই আমটা বাদ দিয়ে রান্না করতে পারো। সামান্য একটু ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দিলাম, আর চিনিটা অপশনাল, অপছন্দ করলে চিনিটা তোমরা স্কিপ করতেই পারো। আর দেখো ঝোলটা ফুটে উঠেছে, 1 থেকে 1.5 মিনিট মতো মাত্র ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি চেক করে নিয়েছি, নুন একদমই ঠিক আছে। 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর পাট শাকের ঝোল খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। এখন আমি কাঁচা আমগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। যারা টক পছন্দ করে তারা কিন্তু এই আমটা দিয়ে খেতে পারবে, আর যারা পছন্দ করে না তারা এইভাবে পাট শাকের ঝোলটাই খেতে পারবে। এর জন্যই আমের টুকরোগুলোকে বাটির মধ্যে তুলে রাখছি, তাহলে পাট শাকের ঝোলটা একদমই টক হবে না। এতটুকু সময়ের মধ্যে আমগুলো কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। তোমরা এইভাবে রান্না করলে, তোমরা তুলে রাখলে তোমরা বুঝতে পারবে যে আমগুলো কিন্তু এইটুকু সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, অফ করে দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো। আজকের এই সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে তোমরা এইভাবে বানিয়ে খেও। আর কারা কারা আমার মতো এইভাবে পাট শাকের ঝোল খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।